বাউল শিল্পীরা তারা ফতোয়া দেয়, কোন কিতাবে লেখায় আছে গান বাজনা হারাম। ওগো মোল্লা, কোন কিতাবে লেখায় আছে গান বাজনা হারাম? যেহেতু মোল্লার নাম কয়েছে, তাহলে তো আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম। এই জাতীয় বাউল শিল্পীরা আউল বাউল ফাউল, যারা বাউল গানের নাম দিছে, বাউল শব্দটা একটা আরবি শব্দ। আমার উস্তাদ এখানে বসা, উলামায়ে কেরাম বুঝবেন বিষয়টা। বাউল আল বাউলু মাজদার থেকে, সফওয়াতুল মাসাদির একটা আরবি কিতাব পড়ানো হয় মাদ্রাসার মধ্যে, ছাত্রদেরকে আরবি শব্দার্থ মুখস্থ করানো হয়। কোরআন হাদিস বুঝতে গেলে এই সফওয়াতুল মাসাদির বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা শব্দ আনা হয়েছে আল বাউলু, যার অর্থ হলো পেশাব। বাউল শব্দের অর্থ হলো পেশাব। বা বাউ জবর বাউ, লাম দুই পেশ লুন, বাউলুন, যার অর্থ হলো পেশাব। অক্ষ করলে বাউল হয়। তাহলে বাউল গান মানে পেশাবের গান। এই জাতীয় পেশাব মার্কা শিল্পীরা এই সমাজের রন্দে রন্দে ফতোয়া জারি করতেছে, কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম। তুমি গান বাজনা করো, হারাম চান্না করো, তাহলে আমরা মুসলমানরা এত খেপতাম না। কিন্তু তুমি যখন ফতোয়া জারি করো কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম, তখনই কিন্তু আমাদের মেজাজ গরম হয়। কথা ঠিকই না? এবার আমি বোঝায় দিব কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম। আল্লাহ তাআলা 23 পারার 21 পারা সূরাতুল লুকমান 6 নং আয়াতে আল্লাহ তাআলা গান বাজনা হারাম করেছে। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ মুহিন। এই হলো সূরা লুকমানের 6 নম্বর আয়াত। এই আয়াতকে আমরা 3 ভাগে ভাগ করব। 1 নম্বর ভাগ, ওয়ামিনান নাসি